আসসালামু আলাইকুম স্যার, আমার ভাগিনা রাজি না, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। আপনার ভাগিনা রাজি না? লাইক সিরিয়াসলি, মানে আমাকে বিয়ে করতে রাজি না? আমি আমির চৌধুরী, আমার মেয়ে স্নেহা চৌধুরী ঢাকা শহরে 101টা ছেলের লাইন ধরে আছে আমার মেয়েকে বিয়ে করার। সে কোথাকার জমিদার যে আমার মেয়েকে বিয়ে করতে চায় না? সে মা, আমি কোনো জমিদার না, আমি বস্তির সাধারণ এক ফিরোজ। এই জানো যে আমি জমিদার সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না, আমি জমিদার করে বিয়ে করবো না। মা, আমি শুধু তোমার কথা এখানে আসতে রাজি হয়েছি। তুমি এখন বুঝতে পারছো তো, এই গরিবরাও কিন্তু অহংকারী। না পাপা, এটা মোটে অহংকার না। দেখো, ও কিন্তু লোভী না। ও যদি লোভী হতো তাহলে কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত, এক পায়ে রাজি হয়ে যেত। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমি কিভাবে ব্যবস্থা করব? আমার ভাগিনা গরিব নিয়ে বিয়ে করতে চায়। প্রবলেম, আমি নিজে গরিব সাজবো, সমস্যা নেই। আচ্ছা মা, আমার একটা কথা শোনো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, বড় লোক ছেলে বিয়ে করতে তোমার অসুবিধাটা করতে। অনেক অসুবিধা বাবা, ওরা কখনো লয়াল হয় না, 101টা মেয়ের কাছে মন দিয়ে বেড়ায়। রিলেশন কতগুলা করে ওটা তো নিজেই জানে না। তার থেকে দেখো তো, ফিরোজকে খুব ভালো লেগেছে। ও দেখতেও সুন্দর, পড়াশোনাও জানে। তার থেকে বড় কথা, ও লোভী না। আমি জানি আমার কত লয়াল থাকবে। পাপা, আমি বিয়ে করলেও কি করবো? জি ম্যাডাম, আপনি ঠিক কথাই বলছেন। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই গরিব সেজেই আসবো, তুমি সেই ব্যবস্থা করো। জি। ওঠো গাড়িতে। কি করবো এখন? স্যার, আপনি এই সেলার মেশিনে কাপড় সেলাই করবেন। আমি এগুলো চালাতে পারি না। আপনার তো চালাইতে হবে না, খালি একটু কুট 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 শব্দ করবেন। করেন তো। স্যার কি করতেছেন? কোমর লাগাইতেছেন কেন? কোমর লাগাইলে হবে? পা নাড়েন, পা নাড়েন। হ্যাঁ, পা নাড়েন, এর শব্দ করেন। আমার বাগিনা যখন আসবে সাথে সাথে ওইটা দাঁড়ায় যাবেন, ব্যাস। তা বলছি কি, আমি কি করব? আপনি আপনি এই যে এই ঝাড়ু দিয়া পুরো উঠানটা ঝাড়ু দিতে থাকেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আরে চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছে বাবা, চলে আসছে। Actually আপনাদের অনেক দেরি হইব এর লিগা মানে এই মা মিষ্টিটা নিয়ে মিষ্টিটা। এই চেয়ার করে দিন। এই চেয়ার করে দিন। বসেন বসেন, বেঞ্চে বসেন। ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো, তুমি বসো বসো। বাসা চিনে আসতে কষ্ট হয় নাই তো? না না, কোনো সমস্যা হয় নাই, ওই যে একটা টেম্পু নিয়ে সোজা আপনাকে বাড়িতে চলে আসছে। আচ্ছা, তা বাবাজি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরিকল্পনা আর দুইটার বেশি আর না, একটা হলে ভালো হয়। না মানে আমি ওই তোমার চাকরি বাকরির কথা। ও আচ্ছা, ফিউচার প্ল্যান। আসলে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সার্টিফিকেট এখনো পাইনি, পাইলে একটা চাকরি হয়ে যাবে। আচ্ছা ধরো যদি বিয়ার পরে যদি তোমার অবস্থা চেঞ্জ হয় আর কি, কি তোমার তখন এখানে নিশ্চয়ই থাকবা না, মানে কি বলতেছেন আপনি? বিয়ের পরে কি আমি রাত? কোনো লটারি যদি পাইয়া গেলা তখন? না, যদি এরকম কিছু হয় তাহলে ভালো একটা জায়গায় থাকার পরিকল্পনা করবো। আলহামদুলিল্লাহ। আংটি ডানছো? হ হ। আংটিটা পরে আচ্ছা ঠিক আছে। দেবা হাতটা পারে। গাইস, এই আংটি পরানো মা, এটা তো ডায়মন্ডের আংটি মনে হইতেছে। কি কইতেছেন? না না না, ডায়মন্ড দিব কি লেগে? এটা ওই যে বাড়ি বাড়ি হাইটা লেস ফিনা বিক্রি করে না আম্মা, ওই 20 টাকা দিয়ে, শুনবেন না? তোর দেখি 20 টাকার আংটি পরে ভালো। 20 টাকার আংটি তোমার পরা লাগবে না, পর লাগে এক আনের এই যে গোল্ডের আংটি আনছি, এটা বল। হ্যাঁ সুন্দর। কি ব্যাপার, তুমি আমার বউরে কি কইতেছো? বাইকটার বউ না, কথা কইতেছি। কথা শোন, ওই তোর বউরে সকাল সকাল অফিসে পাঠাস। অফিসে তো অনেক লোকজন, রান্না বান্না তো তোর বউরেই করতে হয়। না মাম, অফিসের বসে কই দিও চাকরিটা যদি নোট করে দেয়। না না না, কি কি কইতেছেন আপনি? আপনি আগে নিজে কিছু একটা করেন। যে পর্যন্ত না করতেছেন ওই পর্যন্ত আমি কাজটা কইরা যাই না, আপাতত থাকুক। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মন দিয়ে কাজ করো আর একটু নিজের যত্ন নিও। মামা তুমি তাহলে একটু দেখে রাখো যাতে ওর সাথে কেউ খারাপ ব্যবহার না করে। আরে ফিরোজ স্যার, আপনি কেমন আছেন? আপনি আপনি আমার চিনেন? হ্যাঁ, আপনাকে চিনতো না কেন স্যার? ম্যাডাম তো আপনার ছবি সবাইকে দেখাইছে। নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা স্যার, আপনি এখানে বসেন, আমি একটু আসতেছি। আর আপনি কি খাবেন? ঠান্ডা? থামেন থামেন, আপনি যেমনি কইতেছেন আসলে আমার মামা হইলে অফিসের পিয়ন, আমার হইতেছে কি বুয়া। আপনি আমার যে সম্মাননা দিতেছেন মনে হইতেছে এই অফিসের বস আমি। তোর মনে হয় সম্মান বেশি দিয়ে ফেলাইছি। হ্যাঁ এই তুই এখানে বস, আমি তোর বউরে ডেকে আনতেছি। ভাই আমি 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 এ না না না, তুই যে চুপ করে বসে থাক, খবরদার কোনো কিছু হাত দিবি না। কি হয়েছে? না স্বামী এসেছে। ও এখানে কি করে? ইয়ে কাজ করো, যাও আসতে বলো, যাও যাও। এই দাঁড়াও, কি আসবে? 5 মিনিট পর আসতে বলো। ঠিক আছে ভাই, কি কইল? তুই এখানে 5 মিনিট পরে যা। ভাই আমার হাতে তো সময় নাই, আর সময়ের অনেক মূল্য আছে বুঝছেন, আমি এখনই যাবো। ভাই ভাই মামা, তুমি আমার বউরে দিয়ে এগুলো কি কর্মস্থানে কাজ করতেছো কেন? তুমি এনে কখন এলা?
তাই তো আমি কখন এলাম পরের কথা। মামা তুমি ওরা এগুলো করে দিচ্ছ কেন? কইছো ওর কাম হইলো খালি রান্না বান্না করা, তাহলে ওরা তুমি ঘর মোছাইতেছো কেন? না ওইটা কি ওই যে আমাদের অফিস ফ্লোর মোছার লোকটা আসেনি তাই। ঘর মোছা লোক আসে নাই, তাই তুমি আমার বড় দিয়ে ঘর মোছাবে করতে পারলা না? হ্যাঁ তাই তো আমিও তো করতে পারি। এই বৃষ্টি দাও তো, আমি 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 তাই তাই বিস্টেক তুমি আসো, তুমি আমার সাথে চলো, আসো। শ্বশুর বাপ নে, আরে জামাই তো তুমি এখানে? আমি তোমার বউয়ের লাগে দেখা করতে চাইছিলাম, কিন্তু আপনি দেখি স্যুট বুট পরে অফিসে এমনি ঘুরে বেড়াইতেছেন, তাই নাকি? আমি বলতেছি ওই যে আমার স্যারের সুট বুট হয়েছে কি ওই সেলাই ফেটে গেছিল তো ওনারা সেলাই করতে দিয়েছিলাম। স্যার আপনার কি কাণ্ড জ্ঞান কিছু নাই? আপনার সেলাই করতে দিছি, আপনি সুট বুট পরে চলে আসেন, খোলেন মিয়া। আবার তুমি না মানে কি কত কি সমস্যা তোমার? হ্যাঁ দামি কিছু দেখলে কি তোমার সহ্য হয় না? সকাল সকাল এটা রিক্সা পাওয়া যায় না, কি যে একটা ঝামেলা। এই 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 ভাই এদিকে আসেন। তুমি অগড়া কিছু আরে খারাপ কথা আছে। এই ভাই আপনি করে কয়দিন ধরে দেখতেছি এলাকার মধ্যে ঘুরাঘুরি করতেছেন, সমস্যা কি আপনার? আমরা আসলে গোয়েন্দার লোক, এলাকায় কোনো কিছু হয় কিনা তাই আর কি নজরদারি করছি। ভালো ভালো খুব ভালো, ঘুরেন ঘুরেন সুন্দর করে পর্যবেক্ষণ করেন। হ্যাঁ? আপনার তো অবৈধ কোনো কিছু আছে কিনা সার্চ করে দেখবো। না না ভাই কিছু নাই, কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর না? হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার বিয়ের দিন এই শাড়িটা তোমার দিতে চেয়েছিলাম, কিন্তু শাড়িটা অনেক দাম তো, আমার কাছে তো টাকা নেই। কিন্তু আমি ভাবছি আমি যদি একটা চাকরি পাই তাহলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমার শাড়িটা কিনে দিব। হ্যাঁ ঠিক আছে। হইছে হইছে, শাড়িটা হাতে দাঁতে কালা বানাই ফেলছো। প্রতিদিন আইসে এই শাড়িটা আর দাম জিজ্ঞেস করস, যেদিন টাকা হবে ওদিন আসবি, এর আগে না। যা এখন বেরো বেরো যা। আপনারা যারা এভাবে কেন এসেছেন? কে আমরা? মনটা যাচ্ছে এটা দিয়ে পিটিয়ে তোর হাড্ডি মাংস সবকিছু আমার লাগবে। আর তোর সব আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। কিন্তু আমি তা করবো না, কারণ আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে। তাই শোন, তোকে আমি কিছু শান্ত ভাষায় কিছু কথা বলতে চাই। কি বলেন? গরিবের মানুষ না, মানুষ, ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না? থেকে ভালোভাবে কথা বলবো। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম যদি কখনো দেখছিস তুই গরিবের মানুষের সাথে এইভাবে আচরণ করেছিস, ওই দিন তোর শেষ দিন। আরে ম্যাডাম কি করতেছেন? আমাকে ছাড় দিন, আমি করে দিচ্ছি। তোমরা তোমরা এখানে কেন? হ্যাঁ বের হও, বের হও বলছি। ম্যাডাম ফিরোজ স্যারও তার মা বাইরে গেছে, আপনি বাড়িতে একা, আমাদের বলুন কি করতে হবে। কিচ্ছু করা লাগবে না, এখানে আসছো কেন? বের হও। এখন যদি এসে দেখে ফেলে আমার সর্বনাশ হয়ে যাবে বলছি। ম্যাডাম কেউ দেখবে না, আপনি এখানে দাঁড়ান, আমরা আপনার সব কাজ করে দিই। আপনি এখানে বসেন, আমরা আপনার সব কাজ করে দিচ্ছি। আমার তাড়াতাড়ি রাখো, তোমার এই মোহন দর্জির কাছে দিয়ে আমার আরেক জায়গায় যাইতে হবে, কাম আছে। থাম থাম, কি সাবার? তোর শ্বশুর না দর্জি? হ, তাইলে আমরা হুদাহুদি এই মোহন দর্জির কাছে যাইতাছি কে? হ্যাঁ ঘরের যতগুলো কাপড় আছে সেলাই মানে ছিঁড়া ফাড়া, হেটি তোর শ্বশুরের কাছে দিল্লি তো হয়ে যায়। খুব ভালো হয়েছে। এইটা আমি এখন আমার বাড়িতে কি করতেছেন? আরে এই কাজকর্ম কি করতে গেছি আপনি করে? হ্যাঁ আমিও না করে চিনি না, কি জানি কইতে আইলো, আমারে কইলো যে হাতের কাম সব আমি কইটা দেই। আমার হাতে কাম নেই, আমার কাছে দেবো, আমি চিনি না। আসলে আমরা ছদ্মবেশী গোয়েন্দা, এখানে এসে তাই কাজ আটক করতেছি। দেখে তো দুইটার একদম মাথা মোটা বানাইতেছে, ওকে গোয়েন্দা বানিয়েছে কেটা? আমিও তো এটাই কই, এখন গোয়েন্দা বানানো লাগে। এই মিয়া আপনাকে মাথা গিরু নাই? হ্যাঁ গোয়েন্দাগিরি করবেন, আপনি পাগল সাজা করবেন, আপনারা ফকির সাজা করবেন, এমন ড্রেস পরে কি কেউ গোয়েন্দাগিরি করে নাকি? বেরুন। আব্বা তুমি হঠাৎ হঠাৎ তোমার মানে তোর কথা মনে পড়ছে, তারপরে তোরে দেখতে ইচ্ছা, এই জন্য আসছি। খুব ভালো কাজ করছিলাম বাজার। তাহলে এই চেষ্টা দেখি সব বেন সাহেব, আমার কথা কেন মনে পড়তেছিল? এই যে দুই ব্যাগ কাপড় একটু ছিঁড়া গেছিল, ভাবছি যে এইগুলো আপনাদের দিয়ে সেলাই করাবো। হ্যাঁ ঠিক আছে, রাখেন, আপনি যাওয়ার সময় দিয়ে দিন। হ্যালো, না আমি তোমাকে কতবার একটা কথা বলেছি, when you talk to me make your sentence clear. প্রথমে চট্টগ্রাম, তারপরে ঢাকা শিপমেন্ট হবে। আব্বা কি হ্যাঁ কি হ্যাঁ কি কর? টিং করতেছি টিং। এই মামা এনে চুপচাপ বসে আছোস, মন খারাপ? তুমি জায়গা বসো, তোমাদের কথা আছে। আরে নাম আমির, আমির চৌধুরী। হ্যাঁ কেন অফিসে আছে? হ্যাঁ আছে। কেন কেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। জলদি আমি সাজায়া আমার বসের চেয়ারে আপনি বসাই দেন, মানে আপনার বাপের চেয়ারে বসাই দেন। আমার ভাই না আপনার অফিসের দিকে আসতেছে। ওর সাথে দেখা করতে যাচ্ছে কি? না, আজকে আপনাকে মালিক আমির চৌধুরীর সাথে দেখা করতে। আমির চৌধুরীর লগে দেখা করতে।
তুই এনে বল, স্যার রেডি হইতেছে, স্যার তোর পরে যাইতে হইছে। আর পরে যেতে বলছে মানে হ্যাঁ কেমনে জানে আমি আমি যাইতেছি? আপনি অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবেন তো? আরে কি যে বলেন না, আমার উপর আস্থা রাখুন। শুনেন, আমি এই চাকরিতে যোগদানের পূর্বে ইউটিউবের নাটকে নিয়মিত অভিনয় করি। আসতে পারি? হ্যাঁ, আসো আসো আসো। কি ব্যাপার শ্বশুর আব্বা, আপনি আজকে ওইখানে? হ্যাঁ ওই যে আমার স্যার। এই যে লুঙ্গিটা ছিঁড়ে গেছে, তাই সেলাই করার জন্য ডেকে নিয়ে আসছি। আপনি এত বড় একটা কোম্পানির মালিক লুঙ্গি সেলাই করে পড়েন? বাবা, আমি আগে কিন্তু গরিব ছিলাম, তারপরে না এত বড় ধনী হয়েছি। কিন্তু আমি কিন্তু অন্য মানুষ, ওই গরিব থেকে ধনী হয়ে নিজের শেকড় ভুলে যাইনি। আমি এখনো ওই গরিব মানুষের মতো জামা কাপড় সেলাই করে পরি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আসলে স্যার যে আমার বউ বৃষ্টি, ও কি আপনাদের কোম্পানির বুয়া? আর যে আমার শ্বশুর মশাই কি আসলে তোর মুখ থেকে শুনতে আসছিল? আর কি বলো তুমি, তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী, অনেক পুরনো কর্মচারী এবং খুবই অনুগত। আমি তোমার কইছিলাম না, তুমি তো হুদাই আমার কথা বিশ্বাস করো না, এই পর্যন্ত আইছো শুধু। ঠিক আছে, হয়েছে কি মনের মধ্যে স্যার মানে শহর চলছিল তো, আর একদম বিচক্ষণ ছিল যে শিওর হওয়ার জন্য যে ভালো করছো আব্বা, খুব ভালো। ঠিকই কইছেন। ভালো হয়েছে, কালকা থেকে আমার জামাই ওই অফিসের বড় অফিসার, আজকে বড় খুশি জানেন আপা, এখন থেকে আপনার আর বস্তির এই ঘরে থাকা লাগবে না। আমি ভাবছি যে সুন্দর একটা বাসা নিয়ে আমরা সবাই একসাথে থাকি।